হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। ট্রেন ম্যানেজার এই নামে ইন্ডিয়ান রেলওয়েতে একটা নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে এবং যেই পোস্টের স্যালারি প্রায় লাখ টাকা। স্টেশন মাস্টার, যেটা রেলের একটা অন্যতম গ্ল্যামারাস পোস্ট, স্টেশন মাস্টারের থেকে মাইনে বেশি। সব ডিটেল এই পোস্ট সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একদম বেসিক বলে রাখি যে স্টেশন মাস্টারের থেকে যেমন স্যালারি বেশি, এর জন্য তোমার কোনো টেকনিক্যাল ডিগ্রি বা আইটিআই কিচ্ছু দরকার হবে না। নর্মাল যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হবে এবং জেনারেল ক্যান্ডিডেটদের 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলেই তুমি ট্রেন ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বেসিক খবরটা শুনে যদি তোমার ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, চাকরি পেতে গেলে কিন্তু শুধু এইটুকু শুনে আনন্দ পেলে হবে না, এর পরের বাকি সমস্ত বিষয়টা শুনতে হবে, পড়াশোনা করতে হবে, তবে চাকরি। নইলে ওই 2 মিনিটের শুনে ভালো লাগাই থেকে যাবে। তো চলো পুরো ব্যাপারটা বোঝা যাক। দেখো, এই যে ট্রেন ম্যানেজার পোস্ট, এই পোস্টটা নতুন নয়, পোস্টটার নামটা নতুন। ওকে, এই পোস্টটাকে আগে বলা হতো গুডস গার্ড। অর্থাৎ তুমি যদি ট্রেন ম্যানেজার পোস্টে চাকরি পাও, তোমার প্রথম পোস্টিং হবে গুডস গার্ড হিসেবে। গুডস মানে মালপত্র, মানে মালগাড়ির পিছনের দিকে দেখবে একটা সেট করা জায়গা থাকে, সেইখানে একজন ভদ্রলোক থাকেন, তিনি হচ্ছেন গুডস গার্ড। কয়েক বছর পর তোমার প্রমোশন হয়ে তুমি যাবে প্যাসেঞ্জার গার্ডে। যেই প্যাসেঞ্জার গাড়িগুলোয় আমরা চড়ি, লোকাল গাড়ি, যেখানে লাস্টে দেখবে একজন থাকেন, লাস্ট কম্পার্টমেন্টেরও লাস্টে, যিনি ড্রাইভারকে ওয়াকি টকিতে নির্দেশ দিলে ড্রাইভার ট্রেনটা ছাড়েন, তিনি হচ্ছেন গার্ড। এবং তারপর প্রমোশন পেয়ে তুমি যাবে মেল বা এক্সপ্রেসের গার্ড, রাজধানী বা এই ধরনের ট্রেনের। এই যে পোস্টটা আগে যেটাকে বলা হতো গার্ড, গার্ড সাহেব, সেই পোস্টটার নাম অফিসিয়ালি চেঞ্জ করে দেওয়া হয়েছে ট্রেন ম্যানেজার। মানে ব্যাংক ম্যানেজার যেমন, তো তুমি এবার হবে ট্রেন ম্যানেজার। এই পোস্টটার সব থেকে বড় সুবিধা হলো এটা এনটিপিসির আন্ডারে আসে, মানে নন টেকনিক্যাল পোস্ট। এর জন্য তোমার আইটিআই লাগবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এইচএস লাগবে না, ইঞ্জিনিয়ারিং লাগবে না, ডিপ্লোমা লাগবে না, কি লাগবে? প্লেন গ্র্যাজুয়েশন লাগবে। তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো কিছুতে পাস কোর্স, অনার্স, রেগুলার, ডিস্টেন্স, যে কোনো কিছুতে যে কোনো নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেই এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। স্যার বয়স 18 থেকে 33 জেনারেলদের জন্য। যারা ওবিসি আছো 18 থেকে 36 অবধি অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি বা এসটি আছো 18 থেকে 38 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়, তার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাকচুয়ালি 18 নয়, গ্র্যাজুয়েট মানে এটা 21, কারণ তার আগে তুমি গ্র্যাজুয়েটই হবে না। এনটিপিসির মধ্যে দু ধরনের পোস্ট থাকে, কিছু থাকে এইচএস লেভেলের, সেগুলো 18 থেকে 30, আর কিছু থাকে যেগুলোর মাইনে বেশি, গ্র্যাজুয়েশন লেভেলের, যার মধ্যে ট্রেন ম্যানেজার পড়ে, সেগুলো 21 থেকে 33 জেনারেলদের ক্ষেত্রে। হয়ে গেল। এবং সব থেকে মজার ব্যাপার, স্টেশন মাস্টারের থেকে বেশি স্যালারি পায় এরা। কেন? স্টেশন মাস্টার তো ধরা হয় এই সমস্ত পোস্টগুলোর মধ্যে সব থেকে হাইফাই পোস্ট। 1 লাখ টাকা প্রায় মানে স্টার্টিং স্যালারি হয় ট্রেন ম্যানেজারদের। পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি কেন হয়। দেখো, তুমি গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার, এখন ট্রেন ম্যানেজার হিসেবে জয়েন করলে তোমার প্রথমে প্রসেসটা বলে নিই। 50 দিনের ট্রেনিং হবে। এই ট্রেনিং পিরিয়ডে তোমায় 6 দিন ক্লাসে যেতে হবে, রবিবার তোমার ছুটি। এমার্জেন্সি কিছু হলে তুমি এর মধ্যেও তোমার টিচারকে বলে লিভ নিতে পারবে। এই ট্রেনিং পিরিয়ডে তোমাকে মাইনে থেকে 5,000 টাকা কম দেওয়া হবে, কারণ তোমার খাওয়ার খরচ, তুমি ওখানে থেকে ট্রেনিং করবে, তোমার যে খাওয়া দাওয়া হবে, থাকা টাকা সব ওদের দায়িত্ব, খাওয়ার খরচ 5,000 টাকা। এই 50 দিন মানে 2 মাস কিন্তু তুমি 1 লাখ টাকা মাইনে পাবে না। এই সময় তুমি মাইনে পাবে 50 থেকে 65,000 টাকার মধ্যে। কেন স্যার? আসছি। আসলে মাইনের থেকেও বড় ব্যাপার আগে বুঝে নাও যে ট্রেন ম্যানেজার হিসেবে তুমি চাকরি পেলে তোমার পোস্টিং হবে লবিতে।
এটা একটা রেলের টেকনিক্যাল শব্দ। লবি মানে বড় স্টেশনে, বড় স্টেশন মানেই সেটা কোনো শহরে হবে। তো ছেলেদের মেয়েদের উভয়ের ক্ষেত্রেই একটা সুবিধার ব্যাপার, যারা ফ্যামিলির সঙ্গে থাকতে চাও, রেলে অনেক কিছুতে দূর দূরান্তে বিভিন্ন রাজ্যের গ্রামের মধ্যে রেল স্টেশনে পোস্টিং হয়, এখানে সেই ভয় নেই। তুমি প্রপার শহরে পোস্টিং পাবে, যেখানে তোমার কাছে স্কুল ইত্যাদি আছে, তোমার সন্তান সন্ততি বিয়ে থা করবে, তাদের এডুকেশনের সুবিধা, কাছে যেখানে হসপিটাল ব্যাংক সব কিছু আছে, বাজার দোকান, তোমার সঙ্গে বাবা মা থাকলেন বা বয়স্ক কেউ থাকলেন, সবার সুবিধা। ওকে, এটা একটা বড় ব্যাপার। এবার দেখো এদের মাইনে কেন এতটা বেশি। বেসিক কিন্তু 29,200 টাকা, স্টেশন মাস্টারের 35,000 বেসিক। তো বেসিক কম, কারণ এটা স্টেশন মাস্টারের থেকে নিচু পোস্ট সো কল্ড, বাট মাইনে স্টেশন মাস্টারের থেকে 1.5 গুণ বেশি। কেন? দেখো এদের পোস্টায় স্টেশন মাস্টারের বেসিক 35, এরপর যা কিছু অ্যালাওয়েন্স দেওয়া হয়, অ্যালাওয়েন্স মানে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স ইত্যাদি ইত্যাদি, ডিআরএস অ্যালাওয়েন্স বলে না, ডিএ বাড়লো 6%, সেন্ট্রালে তো বিশাল ডিএ। তো স্টেশন মাস্টার এবং বাকি সব পোস্টে এইটার ওপর অ্যালাওয়েন্সটা হয়। ধরো ডিএ হচ্ছে 50%, তো এর ওপর 50% অ্যালাওয়েন্স দিয়ে তোমার মাইনে যেটা হবে হবে 51,000 টাকা তোমার মাইনে হয়ে গেল। বাট এদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে যারা ট্রেন ম্যানেজার হবে, বেসিক স্যালারির ওপর 30% বাড়িয়ে তারপর অ্যালাওয়েন্স যোগ হয়। এটা এই পোস্টের মজা। তো তোমার বেসিক 29,200, প্রথমেই 30% বেড়ে গেল, মানে 30-এর 30% মানে 9,000, তোমার প্রথমেই স্যালারি চলে এলো 39,000। স্টেশন মাস্টারের ওপরে তুমি প্রথমেই চলে গেলে, 30% এক্সট্রা তোমার হাতে রয়েছে। এর ওপর তোমার ডিএ হবে। এবার তোমার যখন ডিএ 50% হচ্ছে, দেখো 35,000-এর ওপর 50% বাড়লে যা হয়, আর এখানে তো 39,000-এর ওপর 50% বাড়ছে, তো অলমোস্ট তোমার এখানেই চলে গেল 60,000। দেখো স্টেশন মাস্টারের থেকে তুমি এগোতে শুরু করছো। আসল খেলা আরও দুটো, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। যেহেতু তুমি শহরে পোস্টিং, তো তোমার হাউস রেন্ট অ্যালাওয়েন্স অনেক বেশি হবে। এইচআরে কিন্তু সবার সমান হয় না, যারা গ্রামে পোস্টিং তাদের কম, কারণ ওখানে ঘর ভাড়া কম। যারা আধা শহরে পোস্টিং তাদের একরকম, যারা মেন শহরে পোস্টিং তাদের অনেক বেশি, তুমি মেন শহরে পোস্টিং পাবে। তো তোমার এইচআরে হয়ে যাবে মারাত্মক বেশি। এবং আর একটা মজার ব্যাপার, সেইটা হচ্ছে তুমি যত কিলোমিটার ট্রেনে থাকবে সারা দিন সারা মাসে, প্রত্যেক কিলোমিটারের জন্য 4.70 টাকা করে তোমার অ্যাড হবে এক্সট্রা অ্যালাওয়েন্স। মানে তুমি শিয়ালদা স্টেশন থেকে দমদম স্টেশনে গেছো 10 কিলোমিটার, তুমি 47 টাকা এক্সট্রা পেয়ে যাবে। তুমি হাওড়া থেকে খড়গপুর স্টেশন গেছো, কত কিলোমিটার জানি না, আমি ধরে নিচ্ছি 100 কিলোমিটার, তুমি সঙ্গে সঙ্গে 470 টাকা এক্সট্রা পেয়ে যাবে। তোমায় তো যেতে হচ্ছে না, তুমি ট্রেনে বসে থাকলে ট্রেন তো যাবেই। তো আসলে স্যালারি আসে এইরকম, বাট এই দুটোর মারাত্মক বাড়ার ফলে তোমার স্যালারি চলে যাবে 1 লাখ টাকা। ওকে, অনেকে থাম্বনেল দেখে বলতে পারে কিছু জানেন না আপনি, বলে দিলেন 1 লাখ টাকা স্যালারি, এত হয় নাকি, স্যালারি 29,200 টাকা। ভাই ওটা তো বেসিক, তুমি হাতে তো পাবে 1 লাখ টাকা। ঠিক আছে, তো ডিটেল তোমায় বলে দিলাম কিভাবে। ডিউটি তোমার 8-9 ঘন্টা থাকবে। সব থেকে বড় ব্যাপার, রেলের এই এত বড় স্যালারির এই ডিউটিটায় একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে একা একা কাজ করতে হবে সারা জীবন। ট্রেন ম্যানেজারের সঙ্গে তার কেবিনে আর কেউ থাকে না, ড্রাইভারের পাশে একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন। গল্প গুজব কথাবার্তা বলতে বলতে কাজ করলে একটু মেন্টাল স্ট্রেসটা হালকা হয়। ইনি একা, তো তুমি গাছপালা আকাশ বাতাস প্রকৃতি দেখতে পাবে, পাশে কোনো মানুষকে পাবে না ডিউটি আওয়ার্সে কথা বলার জন্য। যে একা থাকতে ভালোবাসো ভালো। সুবিধার ব্যাপার হচ্ছে স্ট্রেস ফ্রি জব। দেখো কোনো জবই 100% স্ট্রেস ফ্রি হলে সেটা জব কেন, তোমায় টাকা কেন দেবে সরকার? বাট স্টেশন মাস্টারের যে মারাত্মক মেন্টাল স্ট্রেস থাকে, যদি কোনো স্টেশন মাস্টারের ঘরে জীবনে ঢুকে থাকো,
তার 10% এই জবে থাকে না। তুলনায় অনেক স্ট্রেস ফ্রি জব স্টেশন মাস্টারের তুলনায়। স্টেশন মাস্টারের মাইনে প্রায় 1.5 গুণ মাইনে তোমার হবে। শহরে পোস্টিং পাবে, পাস ফেসিলিটি পাবে, এসি ট্রেনে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। ওকে, তো সুবিধাই সুবিধা। কি হতে হবে এর জন্য? গ্র্যাজুয়েট হতে হবে। জেনারেল হলে 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। আর কি হতে হবে? পড়াশোনা করতে হবে। এর ফর্ম কবে বেরোবে? দেখো, এক্সপেক্ট করা যাচ্ছে মে জুনের মধ্যে এর ফর্ম বেরোবে। এনটিপিসি পরীক্ষা এ বছরেই, পুজোর পরেই। তো হাতে তোমার ওভারঅল 6-7 মাস আছে। 6-7 মাস পড়াশোনার জন্য এনাফ টাইম। তোমায় কি কি সাবজেক্ট পড়তে হবে? ম্যাথ, অঙ্ক, মাধ্যমিক লেভেলের, গ্র্যাজুয়েট লেভেলের চাই না। আমার তো স্যার আর্টস ছিল, মাধ্যমিক অবধি তো সবাই অঙ্ক করেছো, যার যাই থাকুক না কেন। রিজনিং, যেটা আমার সাবজেক্ট, ভাই আমার কাছে ক্লাস করার পর কেউ পাবে না এটা হতে পারে না। আমি বলছি না আমি বিশাল মহান টিচার, কিন্তু ছেলেমেয়েদের যাই হোক বুঝিয়ে দিই আমি, তাই তো বলে সবাই ক্লাস করে। আর কি চাই? জিকে জিএস আসবে তোমার। কোনো ইংরাজি নেই রেলের পরীক্ষায়, তো ইংরাজিতে দুর্বল হলেও চিন্তা নেই। বাংলায় কোশ্চেন হবে অঙ্ক, রিজনিং এবং জিকে জিএস। এটুকু তো করতে হবে জীবন এত ভালো সিকিউর করার জন্য। অনেক লোকজন অনেক চাকরি পেয়ে গেছে, তুমি দুঃখে আছো, চাপে আছো, ফ্যামিলি থেকে কথা শোনাচ্ছে 7 মাস, লাইফ উইল বি চেঞ্জড। 2025-এর এই সময় তুমি 1 লাখ টাকা স্যালারি তুলছো, রেলের এমপ্লয়ি। দেখো, প্রথমেই বলে দিই, 2 রকম ক্লাস হবে। 1 ফ্রি ক্লাস, 2 পেড ক্লাস। প্রিপারেশন যারা নিতে চাইছো, যারা অন্য কোনো ইনস্টিটিউটে পড়ে ফেলেছো, তারা আর পেড ক্লাসে আসবে না, তাদের আর ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। তারা ইউটিউবে ফ্রি ক্লাস করবে, আমি করাবো, আমাদের বাকি স্যার ম্যাডামরা করাবেন। ঠিক আছে, পরিষ্কার কথা। আমি কখনো জীবনে এটা বলিনি যে অমুক ইনস্টিটিউটে পড়েছো ভালো না, আমাদের কাছে ভর্তি হও। কোথাও এক জায়গায় পড়লেই হবে ভালো করে। যদি কোনো জায়গায় পড়ে থাকো, আমরা ফ্রি যে প্র্যাকটিস ক্লাস করাবো সেটা করো, তোমার চাকরি বাধা ধরা। পড়াশোনা করলে তবে, না করলে স্যার চাকরি পাবো কি করে পাবে? বাকিরা কি বসে থাকবে নাকি? কম কম্পিটিশন হবে নাকি? আর যারা কোনো জায়গায় এখনো পড়োনি, বিগিনার, কিংবা ভর্তি হয়েছিলে ভালো করে সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি, মাঝখানে আটকে গেছো, তারা চলে আসবে ব্যাচে। ফ্রি ক্লাসও শুরু হবে 11ই এপ্রিল থেকে, আর ব্যাচও শুরু হবে 11ই এপ্রিল থেকে। দুটোর পার্থক্য কি? ফ্রি ক্লাসে প্র্যাকটিস ক্লাস হবে, ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে, একদম কনসেপ্ট ধরে ধরে, বেসিক টু হাই লেভেল ক্লাস হবে। প্রতিটা সাবজেক্টের পিডিএফ দেওয়া হবে, আলাদা নোটস দেওয়া হবে, অনলাইন মক টেস্ট দেওয়া হবে, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও দিয়ে দেওয়া হবে। সাইকোমেট্রিক টেস্ট তোমাদের শিখতে হবে। অর্থাৎ যা যা লাগবে তোমাকে A to Z ব্যাচে রেডি করে দেওয়া হবে। ব্যাচের ফিস কত? এককালীন 2500 টাকার মধ্যে, এর বেশি তো নয়। জীবনে একবারই, মাসে মাসে নয়। যেটা তোমার প্রথম মাসের স্যালারির 40 ভাগের 1 ভাগ। প্রথম মাসের স্যালারির 40 ভাগের 1 ভাগ টাকা দিয়ে তুমি ব্যাচে ভর্তি হয়ে সারা জীবনের প্রতি মাসের ওই স্যালারি সিকিউর করে নিচ্ছ। রেলে চাকরি, কাজেই প্রাইভেট জব না যে কাল চাকরি চলে যাবে। ওকে? আর যারা পড়ে ফেলেছো কোনো জায়গায়, তাদের এই টাকাটাও দিতে হবে না, তারা খালি ফ্রি ক্লাসে এলেই হবে। এর জন্য স্যার কবে থেকে ক্লাস শুরু হবে, কোন টাইমে ক্লাস হবে, যারা ব্যাচে অ্যাডমিশন নেব, কি করে অ্যাডমিশন নেব, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে আগামীকাল থেকে আমি সব তথ্য দিয়ে দেবো। আগে তোমরা সবাই জয়েন হয়ে শান্তভাবে থাকো গ্রুপে। কি করে জয়েন হবো স্যার? আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আগে লিখে নাও। 6291796360। আরও একবার বলছি, 6291796360। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে, আর কিচ্ছু লিখতে হবে না। তোমার কাছে অটোমেটিক গ্রুপের লিঙ্ক যাবে, ওখানে ক্লিক করবে, জয়েন হয়ে থাকবে। গ্রুপ সবার জন্য ফ্রি। তুমি পেড ব্যাচে ভর্তি হও, ফ্রি ক্লাসে ভর্তি হও, মানে ক্লাস করো, যা ইচ্ছা ওই গ্রুপে থাকো, ওই গ্রুপেই তোমায় সব ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কমেন্টে জানিও কারা কারা 2025 সালে ট্রেন ম্যানেজার হবার জন্য প্রস্তুতি শুরু করতে রেডি। বন্ধু বান্ধব, ভাই, দাদা, দিদি, বোন কেউ থাকতে পারে
যারা গ্র্যাজুয়েট এবং 18 থেকে 33-এর মধ্যে বয়স, ওবিসি বা এসসি এসটি হলে 36 বা 38-এর মধ্যে বয়স, 21 থেকে, তাদের সঙ্গে ভিডিওটা একবার শেয়ার করে দিও, তাদেরও জীবন বদলে যেতে পারে। ওকে, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।